আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নতুন কলা বাগান, নতুন কলার ছড়া, মাশাআল্লাহ। এই যে সাগর কলা, দেশি সাগর কলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত আসলে বলে শেষ করার মতো না। যতটুকু কিন্তু কালার শেষ। এখানে যে কালারটি মোটামুটি ভালো রাখতে চান তাহলে অতটুকু করে কালার এটা ভেঙে দিতে হবে। এই যে এটা কালার মশা বা কালার তোর, এক এক জায়গায় এক এক নামে পরিচিতি। আমাদের চট্টগ্রাম অঞ্চলে এটি কালার তোর নামে চিনি বেশি। এটি আপনার বিভিন্ন প্রসেস করে খাওয়া হয়, রান্না করে খাওয়া হয়, ভাজি করে খাওয়া হয়, সবজি করে খাওয়া হয়। এই যে কলা, এগুলো পাকলে বেশি বেশি আমাদের এখানে সাগর কলা, দেশি সাগর কলা, এখানে পাকলে এগুলো খাওয়া হয়। এবং এই যে কলা গাছ, গাছটা কিন্তু পাল্লা নয়, এখানে কলার ভিতরে যে একটা মাটি থাকে, এটি চট্টগ্রামে বলে নেওয়া পরিচিতি। অন্য অন্য জায়গায় কী নামে পরিচিতি আমার জানা নেই, তো আমাদের এটাও খাই রান্না করে। আর কলার যেগুলো বাকল, এগুলা ছোটো ছোটো কচি কচি করে কেটে দিলে গরু ছাগল এগুলো খেয়ে ফেলে এবং মাছের খাবার হিসেবে হয়। এগুলো কোনো কিছু পাল্লা নয়। নতুন কলা বাগানে মাশাআল্লাহ, এখানে প্রতিটি গাছে কলা, এখানে কলা, এরপরটাতে কলা, মাশাআল্লাহ, এরপরটাতে কলা, এবং সবগুলো সাগর কলা এই পাশে। মাশাআল্লাহ, প্রতিটি গাছে এইভাবে কলা ধরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত আসলে বলে শেষ করার মতো না। আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছে বিধায় আমরা এগুলো খেয়ে পরে বেঁচে আছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত বিধায় আমরা বেঁচে আছি দুনিয়ায়। একটা পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ের উপরে এগুলো চাষ করা হয়েছে। এই যে প্রত্যেকটি জায়গায় আমরা মাশাআল্লাহ সাগর কলা ধরে আছে, সবগুলো দেশি সাগর কলা। পাশাপাশি অনেকগুলো কলার ডিক, কলার ছড়া ওগুলো কেটে দিয়েছে বেঁধে আর উঠতে পারেনি, এগুলো আস্তে আস্তে উঠতেছে। এটার পাশাপাশি এটা আছে, এটা যখন কলা শেষ হয়ে যাবে তখন এটা বড় হয়ে কলা ধরবে।